হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ঈদের পরে খুব ভালো আছেন। আর ঈদের পরে দেখেন এই যেভাবে চটচটি কচুর লতি দিয়ে, বেগুন দিয়ে, ছোটো মাছ দিয়ে চচ্চড়ি সব কিছু করে নিচ্ছি বন্ধুরা। আসসালামু আলাইকুম। কথা আর বাড়াবো না, মূল রেসিপিতে চলে যাচ্ছি। যারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখলে আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিয়ে রাখবেন। ছোটো মাছ বলতে আমি জাল মাছ নিয়েছি, ইসার মাছ বলে আমাদের এখানে। জাল মাছটাকে বড় মাছ বলে, সব এলোমেলোই বলে। অগোছালো রান্না, সেটাই আপনাদেরকে দেখাতেছি বন্ধুরা। বিভিন্ন রকম রান্না একসাথে করে নিচ্ছি, ঈদের পরের রান্না। আর ঈদের তো যত রান্না করছে আসে সবগুলো দিতেই পারিনি। ওই যে আমার বড় আপুটা মেহেদিটা দিয়েছে, কত সুন্দর হয়েছে। আমার বড় বোন আসছে আমার বাড়িতে ঈদের পরে বেড়াইতে মেয়েদের নিয়ে, তো এভাবে রান্না করতেছি। মাছ মাংস খেয়ে অত সন্তুষ্ট হয়েছে। এই যে জাল মাছগুলো এভাবে দিয়ে হাতে মেখে চচ্চড়িটা করে নিচ্ছি, কত ভালো হয় জানেন। এত সুন্দর হয় লতি দিয়ে রান্না করলে, ছোটো মাছ দিয়ে 2 প্লেট ভাত চেটে পুটে খেয়ে নেবেন। তারপরে এই যে আলুর বড়া পাকোড়া করে নিচ্ছি, এরকম করে ঝুরি ঝুরি করে কুটে নিয়েছি। তারপরে এই যে এভাবে আলুর বড়া পাকোড়া করে নিয়েছি, কত সুন্দর আর লোভনীয় আর মুসমুসে হয়েছে। শুধু আলুরই বড়া পাকোড়া, সাথে অন্য কোনো কিছুই দেয় নাই। তারপরে ভাজার জন্য চলে যাচ্ছি বন্ধুরা। দেখেন, আপনাদের অবশ্যই ভালো লাগে, আমার পাশে আছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, পারফেক্ট বড়া হয়েছে বন্ধুরা, কত সুন্দর আর লোভনীয় হয়েছে। আমার নফল রোজা আজকে দিয়ে 4টি চলতেছে। তো বন্ধুরা দেখেন, দোয়া করবেন ভালো ভালো যেন থাকতে পারি রোজাগুলো। আর এই যে চটচটিতে আমি খুঁড়ো দিয়েছি, আলু দিয়েছি, ছোলার বুট দিয়েছি, ছোটো কালারের ডাল দিয়েছি, তারপরে পটল দিয়েছি, দিয়ে মেখে দিয়ে দিয়েছি। ভাগারটা দেব। আর এই যে ভাতের ভিতর ডিমটা দিয়ে দিলাম, সিদ্ধ করে নিয়েছি। কোয়েল পাখির ডিম, অল্প খড়েছে, অল্প সময়ে তাড়াতাড়ি করে হয়ে যাবে, এই কারণে আর 2 চুলাতে রান্না করতেছি। তারপরে ওই যে আলুর বড়া পাকোড়াগুলো কীভাবে মেখে নিচ্ছি দেখেন, মশলাপাতি সব কিছু দিয়ে মাখায় নিচ্ছি। এতে আর অন্য কোনো কিছুই দিব না, এভাবেই আলুর বড় পাকোড়াগুলো করে নিব। খুবই মিষ্টি আর সুন্দর লাগে, আর খুবই ভালো হয় দেখতে, মিষ্টি মিষ্টি গুলো মুলু মুলু লাগে বন্ধুরা। তো দেখেন কিভাবে করে নিচ্ছি। আমার আপুটা কিন্তু এটা করেছে, আমি আপুর কাছ থেকে শিখছি। আমার আপুর নাম মোসাম্মদ বিউটি। তো বন্ধুরা, তো ওই আপুই করে দিচ্ছে, এই রেসিপিটা আমারে শিখাচ্ছে। জাস্ট আমি কিন্তু আগে জানতাম না, আপুর কাছ থেকে শিখে নিচ্ছে। আমার আপু অনেক ভালো ভালো রান্না পারে, ওনার বাড়ি যাইও আমি অনেক রান্না করছি ওনার সাথে, সেলাও ছাড়বো, বলে দিব সেদিন। বাবা, আমাদের ছাদের বাড়ি না, আপুদের ছাদের বাড়ি, আমরা নিতান্তই গরিব। জাস্ট এই দেখেন কীভাবে আলু বড়ার পাকোড়া করে নিচ্ছি বন্ধুরা। তালটা কিন্তু পরিমাণে কমই দিতে হয়, বেশি দিলে আলুটা ভেঙে যাবে, বড়াটা অ্যাডজাস্ট হয়ে থাকবে না। তো বন্ধুরা দেখেন এভাবে ভেজে নিচ্ছি, কতটা পারফেক্টলি হচ্ছে বন্ধুরা। চুলার পারে সব কিছুই রেখে দিয়েছি, ওই যে লাপুস দেওয়ার এটাও রেখে দিয়েছি 2-এর খাবলাতে করে, এটাও দেখাইতেছি, সবই দেখাইতেছি। গরিবের আর কিসের দুঃখ আর কষ্ট আর ভয় যে এটা নাই ওইটা নাই, নাই নাই রে বাবা। তাহলে বড়লোকি দেখালে তো হয় না, যেটুকু আছে এটুকুই দেখাইতেছে আপনাদের। দেখেন এভাবে আলুর পাকোড়াগুলো করে নিচ্ছি, কত সুন্দরভাবে উল্টে দিচ্ছে দেখো, কিছুই দেয় না, আটা ময়দা কিছু না, শুধু আলুর পাকোড়া। বড়া পাকোড়াগুলো এভাবে করে নিচ্ছি বন্ধুরা, সবগুলো এভাবে ভেজে নিচ্ছি, হয়ে গেছে, উঠায় নিচ্ছি। খুব সামান্য পরিমাণে তেলের প্রয়োজন হয়, এমনিতেই কিন্তু খুব ফকফকে সুন্দর হয়েছে। ওইটাতে একটু আলু ভেজে নিয়েছিলাম, তাই মনে হয় রেসিপিতে দেখতে, ভিডিওতে কেমন লাগতেছে, কিন্তু অথচ এমনি অনেক সুন্দর হয়েছে, অনেক কালারফুল আসছে, খুবই ভালো লাগতেছে, মুসমুস করতেছে বন্ধুরা। দেখতে থাকেন, অনেকের কিন্তু বেশি কথা বললে ভালো লাগে না। তো আপনারা আমার পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরও এরকম আমার পাশে থাকেন। এই যে এভাবে সবগুলো ভেজে নিয়েছি বন্ধুরা, তারপর আপনাদেরকে দেখাইলাম। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, দেখেন কত কালার চলে আসছে। এই যে বললাম না যে অন্যটাতে একটু কিছু ভেজে নিয়েছিলাম, এই কারণে
তো বন্ধুরা আবারও দিয়ে দিয়েছি, দেখেন এভাবেই কিন্তু সবগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা। আমার আপুটা ভেজে আমাকে শিখায় দিল, আমি ভেজে নিলাম, আপনারা ভাবে ভেজে নেবেন, খুবই ভালো লাগবে। যদি পারেন একটু ডিম দিবেন আর ওল ময়দা দিবেন বা সুজি দিবেন। আমার আপু এমনি এভাবে ভেজে নিয়েছে। এই যে জিগরি অর্থাৎ উদরি দিয়ে আলু দিয়ে বিরান করে নিয়েছি জিগরিটার। বললাম না একসাথে অগোছালো রান্না বান্না, অনেকগুলোই রান্না করে নিয়েছি, সবগুলোই দেখাইতেছি বন্ধুরা আপনাদের। অনেক বড় লং হবে। এই যে খুরার চটচটি বললামই তো, ওটাতে কী কী দিয়ে দিয়েছি বন্ধুরা। তারপরে চলে আসতেছি লতির চচ্চড়ি, জাল মাছ দিয়ে করে নিয়েছি, অর্থাৎ দেশি জাল মাছ, ইসার মাছও বলে এটাকে। দেখেন যা হয়েছে না, ছোট ছোট আলু দিয়ে দিয়েছি, দেশি কিন্তু বন্ধুরা, ছোট্ট ছোট্ট আলু এগুলো দিয়ে দিয়েছি। তা কত ভালো হয়েছে সেটা তো দেখতে পাচ্ছেন, লোভনীয় হয়েছে, যা হয়েছে না বলে বোঝাইতেই পারবো না। আপুরা, ভাইয়ারা, দিদিরা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ সবাইকে।